এটাই কিন্তু সেই হ্যান্ডেল যেটা দিয়ে কিন্তু ট্রামকে কন্ট্রোল করা যায়। একটা ট্রাম পড়ে রয়েছে, এটা কিন্তু এখন টোটালি গ্যারেজ হয়ে গেছে। আর রেল লাইনে দেখো এখন পুরো বন্ধ হয়ে গেছে, এখান থেকে ট্রামও যায় না, কোনো কিছুই যায় না। ট্রাম ডিপোর এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে, আর এখানে পাসওয়ার্ডটাও দিয়ে রেখেছে WBTC ট্রাম। এখানে লেখা রয়েছে আমরা নিশ্চিত করব যে কলকাতার ট্রাম ঐতিহ্য সংরক্ষিত থাকবে। এখন কিন্তু দিনের বেলা, তবুও কিন্তু দেখো বাল্ব জ্বালিয়ে দিয়েছে ট্রামে যাওয়ার জন্য। এটা হলো গড়িয়াহাট, আর এই দিক থেকে একটু এগিয়েছেই এই যে হলো ট্রাম ডিপো। আর এখানে মিনিমাম 2-3টে ট্রাম রয়েছে, বেশি ট্রাম নেই, যেন এখন ট্রামটা সেরকম বেশি চলেই না। এই হলো আমাদের ট্রাম, এটা গড়িয়াহাট থেকে এসপ্ল্যানেড যায়। এটা হলো ড্রাইভার কোচ, একদম দেখতে পাচ্ছ একদম সামনে। এটা ড্রাইভিং কোচ, এখানে ড্রাইভার দাঁড়িয়ে এখানে ড্রাইভ করে, আর এখানে সব প্যাসেঞ্জাররা বসে। এখানে দেখো যে ট্রামটা দেখতে পাচ্ছ তোমরা, এই ট্রামটা কিন্তু একটু আপডেটেড, কেননা ভিতরে চেয়ার ফেয়ারগুলো প্রচুর আপডেটেড। আর এখানে দেখতে পাচ্ছ ট্রামের স্টেশন পুরো একদম ট্রামে ভর্তি, এখানে বাসও রয়েছে। এদিকটায় কয়েকটা ট্রাম রয়েছে, এই ট্রামগুলো হয়তো এখন চলে না, পুরো একদম ভেঙে ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে এখন। দেখো এই দেখো এদিকে সব যে ট্রামগুলো রয়েছে না, এই ট্রামগুলো কিন্তু এখন আর চলে না। এদিকে রয়েছে ট্রাম রাস্তায় বেরোলে কিন্তু খুব স্লো যায়, যার জন্য যাদের তাড়াহুড়ো থাকে তারা কিন্তু বাসে কিংবা টোটোতে অটোতে বেরিয়ে যায়। আর এখানে যার জন্য ট্রামে চড়ার খুব মানুষজন কম, প্যাসেঞ্জার কম হয়ে গেছে, যার জন্য এই যে ট্রাম আগে চলতো সেই ট্রাম কিন্তু এখন খুব কম পরিমাণে চলে কিন্তু এখন খুব কম পরিমাণে। আর অনেক স্টেশনে বা অনেক জায়গায় ট্রাম কিন্তু বন্ধও হয়ে গেছে। এ পাশে একটা ট্রাম দেখতে পাচ্ছ, এই পাশে যে ট্রাম দেখতে পাচ্ছ, এইগুলো এখন চালু আছে। আর এইটা এখন টোটালি সব বন্ধ হয়ে পড়ে রয়েছে। আপনি যাচ্ছেন তো ট্রামে, যাবেন তো আজকে? আচ্ছা, আমাদের যাত্রী কিন্তু দেখা এখন খুব কম, এই যে ইনি আছেন আর আরেকজন ইনি আছেন, আর আমরা তো দুজন আছি, আমি আর রাজু। দেখো অন্য গাড়ির হেডলাইট থাকে, আর ট্রামে দেখো একটা বাল্ব রয়েছে, এই যে একটা বাল্ব, এই লাইটটাই কিন্তু রাত্রিবেলা জ্বলে। হ্যাঁ, ট্রামে যাওয়াটা মানে একটা ঐতিহ্য বা ভালো লাগা, আমরা যে দরকার আছে যে আমাদের, তার জন্য যে ট্রামে যাচ্ছি না, এটা কিন্তু ভালো লাগছে। বা আমরা ট্রামে চড়িনি, সেই কারণেই কিন্তু আমরা ট্রামটা চড়ছি আজকে। যার জন্যে ট্রামের এত লোকজন খুব কম, যেহেতু ট্রাম স্লো চলে, প্লাস যখন রাস্তা দিয়ে যাওয়া হয় তখন কিন্তু ট্রামটা সামনে অনেক গাড়ি থেকে যায়, যার জন্য ট্রামকে স্লোভাবে যেতে হয়, স্পিডে যেতে পারে না, যার জন্যে ট্রামের প্যাসেঞ্জার প্রচুর কম হয়। এটা হলো ট্রামের পিছনের সাইডটা। আর এই যে উপরে একটা চাকা মতো লাগানো রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ কারেন্টের। এখান থেকে এই কারেন্ট একদম নিয়ে এখান থেকে এই কারেন্টের সাহায্যেই কিন্তু ট্রামটা চলে। আমরা যে ট্রামটা যাচ্ছি, আর এটা হলো কিন্তু সেই সেকেন্ড কোচ বলতে পারো তোমরা, বা সেকেন্ড বগি। এটা কিন্তু একটু বেশি ফাঁকা রয়েছে, দুপাশ থেকে কিন্তু একদম বসার জায়গা রয়েছে। এটা হয়তো সেই ছোট লাইট হয়তো, বা হ্যাঁ লাইটই হবে, এটা লাইট জ্বলে। আর দুখানা দেখো বড় বড় ফ্যান রয়েছে, একটা ফ্যান আর একটা ফ্যান, এই ফ্যান দুটো রয়েছে আপাতত এই। আর এখানে সেই পুরানো দিনের সুইচ রয়েছে, দেখো ঘরে যে সুইচগুলো থাকে না, সেই সুইচ, যাতে ফ্যান লাইট অন করার জন্য সুইচ রয়েছে। এখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে ট্রাম ডিপোর এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে, আর এখানে পাসওয়ার্ডটাও দিয়ে রেখেছে WBTC ট্রাম। ট্রাম যখন চলবে তোমরা কিন্তু ওয়াইফাই কানেক্ট করে কিন্তু ইউজ করতে পারবে নেট কানেকশানের জন্য। মানে একটা ভালো লাগা কাজ করছে, কেননা অন্যরকম একটা ঐতিহ্য বা পুরানো একটা ভাইব আসছে না, এটা যার জন্য বেশি ভালো লাগছে। কেননা আমরা এখন আধুনিক যুগে ডেভেলপ হয়ে গেছি না, যার জন্য সেই জিনিসগুলো দেখে এমন হয়ে গেছে, বা এইসব জিনিসগুলো অনেক পুরানো দিনের জিনিস দেখছি, যার জন্য খুব ভালো লাগছে এখন। আচ্ছা, এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, এমনি নর্মালি কী হয়, প্লাস্টিক কিংবা টিনের হয়, আর এখানে কিন্তু এখনও পর্যন্ত সেই কাঠের জিনিসটা আছে। এই দেখো কাঠ, মানে ভেঙে মতো গেছে, এই দেখো কাঠ। এই জানলাটা কিন্তু সম্পূর্ণ কাঠেরই বানানো, কিংবা এই স্ট্রাকচারটা এটা কিন্তু সম্পূর্ণ কাঠের। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা হলো সেই দড়ি, যেই দড়িটা দিয়ে এখানে যে কন্ডাক্টর থাকেন উনি, সেই কন্ডাক্টর এখানে জোরে টানলে ওখানে একটা বেল বাজলে পরে তখনই কিন্তু সামনের বগিতে ড্রাইভার থাকে, সেই ড্রাইভার কিন্তু তবেই এই ট্রামটা থামায়। আরেকটা জিনিস এখানে আরও বেশি ভালো লাগছে, যে এখানে দেখো সেই একটা কোণে এখানে বাল্ব দেওয়া রয়েছে, এটা কিন্তু বাল্ব জ্বলে যখন কারেন্ট নিয়ে, তখন বাল্ব জ্বলে। এখন তো সব LED হয়ে গেছে, আধুনিক যুগ হয়ে গেছে, স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সবাই ডেভেলপ হয়ে গেছে, যার জন্য LED থাকে। আর এখনও কিন্তু সেই ট্রামে এখনও দেখো বাল্বের সিস্টেমটা রয়েছে। এটাই কিন্তু সেই হ্যান্ডেল যেটা দিয়ে কিন্তু তোমার ট্রামকে কন্ট্রোল করা যায়। আর একটা চাকা রয়েছে, আমি জানি না এটা কী কাজ। আর এখানে একটা মিটার রয়েছে, আর এখানে আরেকটা সিস্টেম রয়েছে।
যখন উঁচুর দিকে ওঠে বা নিচের দিকে নামে তখন এই জিনিসটা কাজ হয়। আর এটাতে হলো ওই ড্রাইভ করার লেফট রাইটের জন্য এই জিনিসটা। এই যে একটা নাট দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু প্রেস করলে কিন্তু বেল বাজে। এই যে 5 থেকে 10 মিনিট পরেই ট্রামটা ছাড়বে। আমাদের যাত্রী হলো এখন টোটাল 4 জন। রাজু রয়েছে আর দুটো আঙ্কেল রয়েছেন, এই যে ওনারাও যাবেন। ওনারাও কিন্তু অনেক দিনের এখানে যাত্রী, হয়তো ওনারা অনেক দিন থেকে অনেকক্ষণ থেকে ওয়েট করছেন এই ট্রামে যাওয়ার জন্য আর কি। তা আমি আঙ্কেলকে একটু জিজ্ঞাসা করবো যে উনি কতদিন থেকে এখানে জার্নি করছেন বা এখানে কেমন লাগে। এইখানে না, আমি ট্রামে আমি পার্সাকাসে থাকি। পার্সাকাসে আমার দাদুরও ছিল মান্থলি, বাবারও ছিল, আমারও আছে। এখনও বোধহয় খুঁজলে পরে পাওয়া যাবে সেই মান্থলিগুলো, আমি এখনও রেখে দিয়েছি। আমরা ট্রামেরই প্যাসেঞ্জার ছিলাম, তারপর তো বাসে ট্রাম ছিল না, ওই জন্য বাসে। আচ্ছা, এখন যে ট্রামটা যে উঠে যাচ্ছে সেই বিষয়ে একটা মানে একটা খারাপ লাগার বিষয়, যেহেতু কলকাতার একটা রোড ফাস্ট হয়ে গেছে, সেই জন্য ট্রামের জন্য ঠিক আছে অসুবিধা, কিন্তু আরেক দিক দিয়ে দেখতে গেলে যাদের একটু এইজেড হয়ে যায় তাদের জন্য ট্রাম বেস্ট। ট্রাম মানে ট্রামটা চালানো কমফোর্টেবল। এটা হলো ট্রামের গ্যারেজ। এখানে আরও একটা ট্রাম রয়েছে। এই আগে যে তোমাদের যে ট্রামগুলো দেখালাম তার থেকে কিন্তু এই ট্রামটা সম্পূর্ণ ডিজিটাল। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে সিট বা এখানে কিন্তু আর একটাই বগি। এটা এখানে কোনো দুটো বগি নেই, এখানে একটাই বগি। দেখো, এখানে একটাই বগি আর এখান থেকে একটা করে সিট রয়েছে। এই পাশ থেকে পুরো একদম লাইন বাই লাইন দুটো করে সিট রয়েছে। আগে যে ট্রামগুলো তোমাদের দেখালাম সেই ট্রামের মতোই এখানে সব কিছুই একই, শুধু কিনা একটু চেয়ার বা এনভায়রনমেন্ট বা জিনিসপত্রগুলো একটু আপডেটেড আর কি, মানে একটু একটু ডিজিটাল টাইপের। এই একটা ট্রাম পড়ে রয়েছে, এটা কিন্তু এখন টোটালি গ্যারেজ হয়ে গেছে। আর রেল লাইনে দেখো এখন পুরো বন্ধ হয়ে গেছে, এখান থেকে ট্রামও যায় না, কোনো কিছুই যায় না। আর এই ট্রামটা সম্পূর্ণ দেখো মানে ভগ্নাবশেষ অবস্থা, একদম ড্যামেজ হয়ে গেছে পুরো একদম। অ্যাক্সিডেন্টও করেছিল। আর দেখো এখানে কাঠ রয়েছে, এখানে কাঠ সামনে যে কোনো ধাক্কা বাক্কা লাগার জন্য দেখো এখানে বড় কাঠ দেওয়া রয়েছে, ছিল আগে এই ট্রামটা। আর এই ট্রেনের নাম্বার হলো 276। একদম অনেক বয়স হয়ে গেছে না এমনি, কিন্তু তবু এখনো পর্যন্ত ট্রামেই যাতায়াত করেন। এই ট্রামে তো এখন কেউ যাত্রী খুব কম, মানে নেই বললেই চলে আর কি। যেমন এখন কেমন ফার্স্ট লাইফ হয়ে গেছে, কেউ স্লো লাইফে আর যেতে চাইছে না, যার জন্য এই ট্রামে কেউ যেতে চায় না। এটা হলো ব্যাপার। মানে এই একটাই ট্রাম ওখান থেকে কোথায় যাচ্ছে ফার্স্টে? এখান থেকে ধর্মতলা যাবে, স্প্ল্যানেড থেকে শ্যামবাজার, আবার শ্যামবাজার থেকে স্প্ল্যানেড থেকে গড়িয়াহাট। আচ্ছা, এই একটা রুটই চলছে, আর কোনো রুট সমস্ত সারা কলকাতার সমস্ত রুট বন্ধ, শুধু এটাই চলছে। সবাই ফার্স্ট লাইফ তো ঠিক আছে, 60 অ্যাবাভ যাদের, তাদের তার তখন ফার্স্ট লাইফের সাথে হবে না, তখন তারা একটু অ্যাবনর্মাল মতো হয়ে যায়। আচ্ছা, স্লো যাওয়ার স্লো চিন্তা, তখন তারা এই ফেসিলিটিটা অপেক্ষা করে যে কি করে এই ফেসিলিটিটা পাবো, এতে আমরা আস্তে ধীরে যাতায়াত। এখন কিন্তু দিনের বেলা, তবুও কিন্তু দেখো বাল্ব জ্বালিয়ে দিয়েছে ট্রামে যাওয়ার জন্য। তো আমরা যে ট্রামটায় যাব, এই ট্রামের নাম্বার হলো 635 635। ট্রাম নিয়ে একটা মোদী সরকারের একটা পোস্ট রয়েছে এখানে লেখা রয়েছে, আমরা নিশ্চিত করব যে কলকাতার ট্রাম ঐতিহ্য সংরক্ষিত থাকবে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এক রাজনৈতিক সভার ভাষণে 27 এপ্রিল 2026 আমাদের প্রিয় ট্রামকে সংরক্ষণ ও সুরক্ষিত করার অঙ্গীকারের জন্য আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে জানাই আন্তরিক ধন্যবাদ। কলকাতার ট্রাম কিন্তু একটা ঐতিহ্য, অনেক দিনের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য, আমাদের পশ্চিম বাংলার ঐতিহ্য। সেটা কিন্তু ধরে রাখাটা আমাদেরই দায়িত্ব। তোমরা কিছু না হলেও মাঝে মধ্যে শখ করে হলেও ট্রামটা চেপে যেও। আর তোমাদের কাদের কাদের ট্রাম চড়তে ভালো লাগে বা ট্রাম চড়ার চিন্তা ভাবনা করছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কষ্ট এখানেই লাগে যে ট্রামটা ফাঁকা যাচ্ছে, একটা লোক নেই এখানে যাওয়ার জন্য, অথচ বাসে কিংবা টোটোতে কিংবা অটোতে প্রচুর ভিড়, যেখানে মানে ঢোকার জায়গা নেই, এরকমই অবস্থা। কিন্তু দেখো ট্রাম পুরোপুরি ফাঁকা যাচ্ছে। তো তোমাদের সবাইকেই বলবো, তোমরা কিন্তু ট্রামে যাওয়ার চিন্তা করো। আমার কলকাতার হেরিটেজটাকে তবে হারিয়ে যেতে দিও না। এত
এতক্ষণ ওয়েট করার পরে আমাদের কিন্তু ট্রামটা সবেমাত্র চালু করলো, আর আমাদের ডেস্টিনেশন হলো এসপ্ল্যানেড। আমরা কিন্তু নেমে গেলাম ধর্মতলায়। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ট্রামে কারা কারা চড়তে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল পলাশ ব্লগকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।